ঈদের দিন শুধু আনন্দ বা উৎসবের নয়, সুন্নাহ সম্মত ইবাদত করা উচিত। ছাড়া পেয়েছে শয়তান, বিদায় নিয়েছে রমাদান, কিন্তু শয়তানের উপর আমাদের বিজয় হওয়া চাই। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি গত পরশু দিন যখন ঈদের রাত্রে ইবাদত নিয়ে ভিডিও করেছিলাম, তখন জানিয়েছিলাম যে 29 রোজায় আমি ঈদের দিনের সুন্নাত সমূহ নিয়েও একটা ভিডিও করব, খুবই সংক্ষেপে। ঈদের দিন মৌলিকভাবে আমাদের যে পালনীয় সুন্নাহ সমূহ সেটা একটু আগে বলে নিই, এরপরে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। সর্বপ্রথম কথা হলো, শাওয়ালের চন্দ্র ওঠার পরে তথা রমজান শেষ হওয়ার পরে শাওয়ালের চন্দ্র ওঠার সঙ্গে সঙ্গে সেখান থেকে শুরু করে ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি আমরা তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দ্বিতীয়ত, ঈদের দিন সকালবেলা আমরা গোসল করব, উত্তম পোশাক পরিধান করব, নতুন পোশাক নয়। ইসলামে ঈদের দিন নতুন পোশাক পরিধান করা সুন্নাহ না, তবে আমার যতগুলো পোশাক আছে তার ভিতরে উত্তম পোশাক বা সুন্দর যে পোশাক এটা পরিধান করা সুন্নাহ। এবং আমরা ওই দিন সকালে মিসওয়াক করব এবং গোসলের আগে মিসওয়াক করব এবং গোসলের পরে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করব। ঈদের দিন পুরুষ হোক চাই মহিলা হোক, ঈদের দিন সকালবেলায় কিছু খাওয়া এটা সুন্নাহ। কেননা বুখারী শরীফের একটি হাদিসে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলায় বাড়ি থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খাইতেন। খেজুর খাওয়া সুন্নাহ। খেজুর না থাকলে অন্য যে কোনো খাবার এটা আমরা খেয়ে নিব। অবশ্য আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে খেজুর আছে। শেষের দিন রমজানের শেষ মুহূর্তে আমরা খেজুরটাকে শেষ না করে অন্তত ফ্যামিলিতে যে কয়জন লোক আছে লোক প্রতি একটা করে খেজুর যদি রেখে দিই, তাহলে এটা আমাদের জন্য এই সুন্নাহটা আদায় করা হবে। এটা পরোক্ষভাবে রমজান শেষ হওয়ার একটা ঘোষণা। কেননা অন্যদিন আমরা দিনের বেলা খাবার খাই না, কিন্তু এদিন দিনের বেলা খাবারের মাধ্যমে এটা আমরা সূচনা করলাম। সুতরাং এটা রমজান শেষ হওয়ার একটা ঘোষণা। এরপরে হেঁটে আমরা যারা পুরুষরা আমরা ঈদগাহে যাব, মহিলাদের জন্য বর্তমানে ঈদগাহে যাওয়ার কোনো বিধান নাই। পুরুষেরা আমরা ঈদগাহে যাব, হেঁটে যাব, গাড়িতে যাওয়া সুন্নাহ নয়। গাড়িতে গেলে আদায় হয়ে যাবে, যাওয়া হবে না এটা নয়, কিন্তু সুন্নাহ নয়। সুন্নাহ হলো হেঁটে ঈদগাহে যাওয়া। অবশ্যই আমি গত 5-7 দিন আগে যে আলোচনা করেছিলাম সেখানে আমি ফিতরার যে আলোচনা করেছি সেখানে আমি বলেছি যে ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে হবে, এটা ওয়াজিব। সুতরাং আমরা ঈদের নামাজের আগে অবশ্যই আমরা ফিতরা আদায় করে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে 2টা পথ ব্যবহার করে যাইতেন। মানে 2টা পথ ব্যবহার করতেন, একটা পথ ব্যবহার করে যাইতেন আর একটা পথ ব্যবহার করে ফিরে আসতেন। এর মধ্য দিয়ে অন্যতম কয়েকটি বড় হিকমত রয়েছে। তার ভিতরে অন্যতম একটা হিকমত হলো যে অধিক মানুষের সঙ্গে এর মধ্য দিয়ে সাক্ষাৎ হতো, শুভেচ্ছা বিনিময় হতো। দ্বিতীয়ত, ইসলামের একটা মহত্ব, বড়ত্ব বা ইসলামের আদর্শ, ইসলামের একটা বড় ইবাদত, আনন্দের দিন, এটা বেশি মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যাইত। আর তৃতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে যাইবেন সে পথে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বারাকাত অবতীর্ণ করবেন, সেখানে বাসিন্দাদের প্রতি রহমত অবতীর্ণ করবেন। এই জন্য অধিক বারাকাতেরও একটা এরকমভাবে সুযোগ থাকতো। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সম্ভব হলে 2টি পথ আমরা অবলম্বন করব। ঈদের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ বড় ইবাদত হলো ঈদের নামাজটাকে আদায় করা। যদি শুক্রবার আমাদের ঈদ পড়ে যায় তাহলে অবশ্যই এটা মনে রাখা চাই যে ঈদের দিন ঈদের নামাজ পড়লে জুমার নামাজ যে রহিত হবে এর কোনো সুযোগ নেই। 2টা নামাজই আদায় করতে হবে, ঈদের নামাজও আদায় করতে হবে এবং জুমার নামাজও আদায় করতে হবে। তৃতীয়ত, আনন্দ প্রকাশ আমরা করব। আনন্দ প্রকাশের বিষয়টা একটু পরে বলি, তার আগে আর একটা কথা একটু বলে নিই, সেটা হলো ঈদের দিন নফল নামাজ। ঈদের দিন ঈদগাহে যে ঈদের নামাজের আগে হোক চাই পরে হোক কোনো অবস্থাতেই কোনো নফল নামাজ পড়া যাবে না। এমনকি যে মসজিদে ঈদের নামাজ হবে, যদি কোনো মসজিদে ঈদের জামাত হয় তাহলে সেই মসজিদে ঈদের দিন ঈদের নামাজের আগে তো কোনো নফল নামাজ পড়বেই না। ঈদের নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত খুতবা শেষ করে মসজিদ থেকে বের না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদও নফল নামাজ পড়বে না। মসজিদ থেকে বের হয়ে আসবে, এসে পুনরায় মসজিদে প্রবেশ করে যদি কেউ নফল পড়তে চায় পড়তে পারে। ঈদগাহে পড়া যাবে না, বাড়িতে পড়া যাবে, ঈদের নামাজের পরে, আগে নয়। মহিলাদের জন্য একই বিধান, যতক্ষণ পর্যন্ত পুরুষদের ঈদের নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা বাড়িতেও নফল নামাজ পড়বে না।
এখন কথা হলো যে আমরা আনন্দ প্রকাশ করব, কিন্তু আনন্দ প্রকাশ করতে যে এমনটা যেন না হয় যে রমজানের চাঁদ ডুবে গেছে, শাওয়ালের চাঁদ উঠেছে, শয়তান ছাড়া পেয়েছে, আমরা শয়তানের কাছে স্যারেন্ডার করলাম। বাজি ফুটানো, গান বাজনা। এরপরে যে আমাদের সমাজে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় যে মেলা বসে, যেটাকে ঈদ মেলা বলা হয়। দুঃখজনক হলো বাস্তব সত্য যে যদি কোনো ব্যক্তি এটাকে মনে প্রাণে বিশ্বাস করে যে এই যে মেলাগুলো হচ্ছে এটা ঈদ মেলা, তাহলে তো তার ইমানই চলে যাবে। তাই সে ইমানই চলে যাবে, কেননা সেখানে গান বাজনা, নাচ, যাত্রাপালা, এরপরে বিভিন্ন রকম কত কিছুই যে হয়, এগুলো কোনো কিছুই মুসলিমের সংস্কৃতি নয়। আমি আমার জাতিকে অনুরোধ করব, আমার যারা আজকের এই ভিডিওটি শুনতেছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে ঈদ উপলক্ষে অবৈধ গান বাজনার যে মেলাগুলো বসবে, ওই মেলায় যে দোকান বসবে, সেই সকল দোকান থেকেও আপনারা কোনো কিছুই কিনবেন না, দেখতেও যাইবেন না। কারণ যেখানে গান বাজনার আয়োজন করা হয়, বিধর্মীদের রীতিনীতি যেখানে পালন করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের বৃষ্টি একাধারে অবতীর্ণ হতে থাকে। সুতরাং আপনি যদি ওখান থেকে কোনো খাবার কেনেন, সেটাও গজব মিশ্রিত খাবার। যদি সেখানে আপনি দেখতে যান, ওই মুহূর্তটা আপনার উপরে গজব পতিত হচ্ছে। প্লাস ওখানে দোকানদাররা ওই অনুষ্ঠানে তারা চাঁদা দিয়ে থাকে। সুতরাং তাদের বেচা কিনায় যদি আপনার মাধ্যমে লাভ হয়, ওই অনুষ্ঠানের আপনিও একটা অংশ হয়ে গেলেন, ওখানে চাঁদা দেওয়ার অংশ হয়ে গেলেন। সুতরাং এর থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক, ঈদের দিনের সুন্নাতগুলো পালন করার তৌফিক দান করুক। এবং ঈদের দিনের আরেকটা বিষয় একটু আমি বলতে ভুলে গেছি, ঈদের দিন আংটি, একটা পুরুষদের জন্য একটা রূপার আংটি, মহিলাদের জন্য তাদের সাধ্য অনুযায়ী স্বর্ণ বা রূপার আংটি, এটা পরিধান করা মুস্তাহাব। এবং সাক্ষাতে আমরা যে ঈদ মুবারক বলি, এটা ঈদ মুবারক নয়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা বলা সুন্নাহ। অবশ্যই এখান থেকে এটা পরিবর্তন হয়, পরবর্তীতে ঈদ মুবারক হয়েছে এটাও বলা যাবে, এটা জায়েজ আছে। কোনো আলেম এটাকে বিদআত বলেন, কিন্তু আমি বলতেছি এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে সুন্নাহ হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিন কোলাকুলি করা সুন্নাহ নয়, তবে দীর্ঘদিন পরে যার সঙ্গে সাক্ষাৎ হবে, দীর্ঘদিন পরে সাক্ষাতে কোলাকুলি করা, মুআনাকা করা, এটা সুন্নাহ। তবে মুআনাকা করা ঈদের দিনের সুন্নাহ নয়, এটা মনে রাখা চাই। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।